بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। গত লেসনে আমরা দুটি মুরাক্কাব সম্পর্কে জেনেছিলাম। একটি হচ্ছে মুরাক্কাবে তৌসিফি আর আরেকটি হচ্ছে মুরাক্কাবে ইশারি। তো আজকে আমরা আরেকটি মুরাক্কাব সম্পর্কে জানব। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে কোরআনে কারিম আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এখানে আমি একটি সেন্টেন্স টাইপ করেছি, তা হচ্ছে বুক অফ দ্য বয় অথবা দ্য বয়েজ বুক। এখানে দেখা যাচ্ছে দুটি নাউন, একটা হচ্ছে বুক আর একটা হচ্ছে বয়। একটার উপরে আরেকটা ইশারাও করা হচ্ছে না এবং একটা আরেকটার গুণ বর্ণনা করা হচ্ছে না, কিন্তু এখানে এমন একটা কম্বিনেশন যে একটা আরেকটার মালিক দাবি করা হচ্ছে। যেমন এখানে বুক অফ দ্য বয়, বালকটির বই। তো এখানে বালকটি তার মালিকানা দাবি করা হচ্ছে বইয়ের। তো এখানে এই দুইটা অফ দ্বারা সংযোজন করা হয়েছে, আর এখানে প্রসেসর এস বা অ্যাপোস্ট্রফি এস দ্বারা বোঝানো হচ্ছে যে বালকটির বই, দ্য বয়েজ বুক। তো এখানে আরবিকে এই অফ বা এস এটা কোনোটাই কিন্তু আরবিকে নেই, কিন্তু দুটি নাউনকে আমরা আরবিক যে দুটি শব্দ বা দুটি নাউনকে আমরা এমনভাবে সাজাতে হবে যার অর্থ যে এরকম দাঁড়াবে যে বয়েজ বুক। তো আমরা এখন দেখব বালকটির বই, একটা হচ্ছে বালক আর একটা হচ্ছে বই। এবং এখানে র বাংলাতে যদি আমরা আসি তাহলে দেখা যায় এখানে যে মালিক দাবি করা হচ্ছে তার সাথে র অ্যালফাবেটটি যুক্ত। তো র অ্যালফাবেটটি যে এই নাউনের সাথে যুক্ত থাকবে ওই নাউনটি হচ্ছে মালিক। তো এখানে বালকটির বই মানে বালক হচ্ছে বইয়ের মালিক। এখানে এই দুটি শব্দের আলাদা আলাদা একটা নাম আছে। যে মালিক তাকে আমরা বলবো মুদাফ ইলাইহি, এবং যে জিনিসটার মালিক তার নাম হচ্ছে মুদাফ। এখানে দুটি শব্দর আলাদা আলাদা যে নাম, যে জিনিসটার মালিক তা হচ্ছে মুদাফ, এবং যে মালিক তাকে বলা হবে মুদাফ ইলাইহি। তো ফুল মুরাক্কাবকে আমরা বলবো মুরাক্কাবে ইদাফি। তো আজকে আমরা যে মুরাক্কাব সম্পর্কে জানবো তা হচ্ছে মুরাক্কাবে ইদাফি। এবং মুরাক্কাবের ইদাফির দুইটি সাইট আছে, যেরকম আমরা মুরাক্কাবে তৌসিফি দেখেছি, ওখানে একটি হচ্ছে মৌসুফ আর একটা হচ্ছে সিফাত, এবং মুরাক্কাবে ইশারিতে আমরা দেখেছি একটি হচ্ছে ইসমু ইশারা আর একটা হচ্ছে মুশারুন ইলাই। এবং মুরাক্কাবে ইদাফি এখানেও দুটি আছে, একটা নাউনের নাম হচ্ছে মুদাফ আর একটা নাউন হচ্ছে মুদাফুন ইলাইহি। তো এখন আমরা সর্বপ্রথম শব্দগুলোর
ট্রান্সলেট করব এবং এটাকে এমনভাবে সাজাবো যে যার অর্থ দাঁড়াবে বালকটির বই, মানে র এর অর্থটা দিবে। এবং কিভাবে আমরা সাজাবো তা দেখবো আমরা। বালকটির বই, বই হচ্ছে মুদাফ এবং বালক হচ্ছে মুদাফুন ইলাইহি। এখন আমরা যে তারতিবে সাজাবো তার জন্য মুদাফের জন্য দুটি রুলস এবং মুদাফুন ইলাইহির জন্য একটি রুলস অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে মুদাফের জন্য যে দুটি রুলস তা হচ্ছে মুদাফের সাথে আল বসবে না, কখনোই মুদাফের সাথে আল বসবে না এবং এরাবকে হালকা করতে হবে। মুদাফের সাথে আল বসবে না এটা তো আমরা আমাদের বুঝে আসছে যে নাউনটা হবে তার সাথে আমরা আল উঠিয়ে দিব থাকলেও আর অথবা আল বসাবো না, কিন্তু এরাব কিভাবে হালকা করতে হবে সে সম্পর্কে আমরা জানবো। মুদাফুন ইলাইহির ক্ষেত্রে শুধুমাত্র একটি রুলস অ্যাপ্লাই হবে, তা হচ্ছে যে মুদাফুন ইলাইহি মাজরুর হবে। মুদাফুন ইলাইহি অলওয়েজ বি মাজরুর। তো আমরা এখন দেখব প্র্যাকটিক্যালি যে কিভাবে আমরা রুলস গুলা অ্যাপ্লাই করব। তার আগে আমরা জেনে নিব যে কিভাবে এরাবকে হালকা করতে হয়। আলেরটা আমাদের বুঝে এসেছে যে আল আমরা নাউনের সাথে আল বসাবো না, কিন্তু রুলস নাম্বার 2 যে এরাব কিভাবে হালকা করতে হয় সে সম্পর্কে আমরা এখন জানবো। তার আগে আমি একটা নাউন মুনসারিফ এসএম নিব এবং সেটাকে বিভিন্ন ফর্মে আমরা দেখব যে এরাব কিভাবে হালকা করা হয়। এখন এখানে দেখা যাচ্ছে যে আমি একটা নাউন নিয়েছি মুমিনুন। মুমিনুনকে এটা হচ্ছে মারফু, মানসুব এবং মাজরুর, তারপর ওয়াহিদ, মুসান্না এবং জামা, তারপর হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে ওয়াহিদ, মুসান্না, জামা এবং মারফু, মানসুব এবং মাজরুর। এখন আমরা এখানে দেখব যে তানবিন কোন কোন ফর্মের ভিতর তানবিন আসে। তো ওই তানবিন গুলো আমরা যদি উঠিয়ে দিই তাহলে এরাব হালকা হয়ে যাবে। এখন এখানে দেখা যাচ্ছে যে মুমিনুন, ওয়াহিদ এবং মারফু এটাতে তানবিন আছে এবং এটাতেও তানবিন আছে, এখন এটাতেও তানবিন। তারপর দেখা যাচ্ছে মুয়ান্নাসের ভিতর ওয়াহিদ, মারফু, মানসুব এবং মাজরুর, এবং জামা সালেম যদি হয় ওটাতে মারফু, মানসুব এবং মাজরুরে। তো এগুলাতে যে তানবিন আসছে এই তানবিন গুলো যদি আমরা উঠিয়ে দিই তাহলে এরাব হালকা হয়ে যাবে। তানবিন কিভাবে উঠাবো? তানবিন গুলো উঠিয়ে শুধুমাত্র একটি দাম্মা বসবে। এখানে যদি দুটি ফাতহা তানবিন এখানে একটি হবে, একটি হলে এখানে আলিফটা উঠে যাবে, আলিফ আর বসবে না, আলিফ শুধু তানবিনের ক্ষেত্রেই বসবে। এটা স্পেলিং রুল। তারপর এখানে ডবল উঠে এখানে সিঙ্গেল হবে, যেখানে যেখানে তানবিন আছে এখানে শুধুমাত্র সিঙ্গেল হারাকাত বসবে, এখানে সিঙ্গেল আর এখানেও সিঙ্গেল। তারপর এখানেও সিঙ্গেল, এখানেও সিঙ্গেল এবং এখানেও সিঙ্গেল। তাইলে এটা হচ্ছে তানবিন হালকা করার পদ্ধতি। এখানে শুধুমাত্র তানবিন এবং মুনসারিফ এসএম যেগুলা ওগুলোর ক্ষেত্রে। আর এখন যেই মুসান্না এবং জামা এগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই
তাহলে আমাদের এখানে নুন কোনটাতে কোনটাতে আছে আমরা ওটা দেখব। তো নুন দেখা যাচ্ছে এটাতে আছে, তো নুনকে আমরা ড্রপ করে দেব। আহ, নুন ড্রপ করে দিলে তাহলে যে এরাব হালকা হয়ে যাবে। এখানেও নুন ড্রপ করে দেব, এখানেও নুন ড্রপ করে দেব, এখানে এটাতে এটাতে যেগুলো যেখানে যেখানে নুন আছে আমরা নুনকে ড্রপ করে দেব। তাহলে এখন মুমিনু হবে মুমিনা, মুমিনি, মুমিনা, মুমিনাই, মুমিনাই, মুমিনু, মুমিনি এবং মুমিনি, মুমিনাতা, মুমিনা, মুমিনাতু, মুমিনাতা, মুমিনাতি, মুমিনাতা, মুমিনাতাই, মুমিনাতাই, মুমিনাতা, মুমিনাতি, মুমিনাতি। তো এটা হচ্ছে এরাব হালকা এবং এটা হচ্ছে মুনসারিফ, মুনসারিফ ইসম এবং সালিম, যেগুলার যখন আমরা জামা করব এটা হচ্ছে সালিম। আর সালিমের ক্ষেত্রে আমরা জানি শেষে ওয়ানুন বসে। তো এরপরে আমরা একটা ব্রোকেন প্লুরাল আনবো, তা হচ্ছে মুকাসসার। জামা মুকাসসারের ক্ষেত্রে ওগুলা একই ভাবে অ্যাপ্লাই হবে, শুধু তানবিনের ক্ষেত্রে তানবিন উঠে যাবে, সিঙ্গেল বসবে। আর এখানে যে ব্রোকেন প্লুরালে জামার ক্ষেত্রে একই, তানবিন থাকলে তানবিন উঠে যাবে, এখানেও সিঙ্গেল হারকাত হবে আর এখানেও সিঙ্গেল আসে যাবে। আর এখানে জামা মুকাসসির বেলায় যদি তানবিন থাকে, মুনসারিফ ইসম থাকে, তাহলে আমরা মুনসারিফ ইসমকে তানবিন উঠিয়ে একটা করব সিঙ্গেল দাম্মা, সিঙ্গেল ফাথা এবং সিঙ্গেল কাসরা। আর বাকিগুলা পূর্বের মতো একইভাবে অ্যাপ্লাই হবে, তানবিন গুলা উঠে সবগুলা সিঙ্গেল হবে এবং নুন যেখানে যেখানে আছে নুনগুলা ড্রপ করে দিতে হবে, তাহলে এরাব হালকা হয়ে যাবে। এটা হচ্ছে মুকাসসার ইসম, জামা মুকাসসার। আর এগুলো সবগুলা আগের মতোই, এখানে শুধুমাত্র একটা একটা বসবে, এখানে একটা, এখানেও একটা, এটার ক্ষেত্রে একই নুন ড্রপ হয়ে যাবে। আর এগুলো সিঙ্গেল দাম্মা, সিঙ্গেল ফাতা এবং সিঙ্গেল কাসরা বসবে, আর এটাতে নুন ড্রপ হয়ে যাবে। তো এ হচ্ছে এরাব হালকা করা। তো আমরা দেখেছি এখানে যে মুদাফের ক্ষেত্রে প্রথমে আল বসবে না এবং আমরা মুদাফের যে এরাবকে আমরা হালকা করব। আর মুদাফ ইলাইহির ক্ষেত্রে শুধুমাত্র একটাই রুলস, যেটা হচ্ছে মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে। তো এই রুলস গুলা যখন আমরা অ্যাপ্লাই করব তখন তার অর্থ দাঁড়াবে, এই রয়ের যে অর্থ, এই রয়ের অর্থটা দেবে যে বালকটির বই। এখন আমরা দেখব প্র্যাকটিক্যালি, আমরা এখানে শব্দ বইয়ের আরবি হচ্ছে কিতাবুন, আর বালকের আরবি হচ্ছে ওয়ালাদুন। এখন এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি রুলস অ্যাপ্লাই করি মুদাফের ক্ষেত্রে, যে দুইটা রুলস, আল বসাবো না, আল নেই এখানে, এবং এখানে আমরা তানবিনের জায়গায় এখানে আমরা দেখেছি এরাব হালকা করতে হবে, তাহলে কিতাবু বানাবো। আর ওয়ালাদুন এখানে আমরা জানি যে মুদাফ ইলাইহির ক্ষেত্রে এটা হচ্ছে মুদাফ ইলাইহি, যেহেতু এখানে র যে এটার ভিতর আছে, যে মালিক দাবি করবে সেই, ওটা হচ্ছে মুদাফ ইলাইহি। আর যে জিনিসটার মালিক দাবি করা হচ্ছে ওই জিনিসটা হচ্ছে মুদাফ। তো এখানে বই মুদাফ এবং বালকটি মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহির ক্ষেত্রে শুধুমাত্র একটি রুলস অ্যাপ্লাই হবে, তা হচ্ছে যে মুদাফ ইলাইহি মাজরুর হবে।
তাহলে মাজরুর আমরা জানি মুনসারিফ হয়েছে মাজরুর, শুধু নিচে তানবিন হবে। তো এটা ওয়ালাদিন, কিতাব ওয়ালাদিন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ডেফিনেট নাউন, বালকটি বোঝানো হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বালক। তাহলে এখানে আমরা আল যুক্ত করব, আল ওয়ালা দিয়ে এখানে এটা ডবল থেকে এটা সিঙ্গেলে চলে আসবে। যখনই আল বসবে তখন আর তানবিন থাকে না, অটোমেটিক যে সিঙ্গেল হারকাত এসে যাবে। তাহলে এখানে আমরা শুধুমাত্র একটাই বসাবো, তো ওয়ালাদি। তো এখানে আমরা দেখব পুরাটা এখন যে কিতাবুল ওয়ালাদি, এটা হামজাতুল ওয়াসেল। আর হামজাতুল ওয়াসেল এটা যখন পিছন দিক থেকে মিলিয়ে পড়া হয় তখন হামজাতুল ওয়াসেল উচ্চারণ হয় না। তো কিতাবুল ওয়ালাদি এটার অর্থ হচ্ছে বালকটির বই। তো এখানে আরেকটা জিনিস লক্ষণীয়তা হচ্ছে যে যে ব্যক্তি দাবি করবে সে সে শেষে বসবে, সেন্টেন্সের একেবারে লাস্টে বসবে। আর যে জিনিসটার মালিক ওই জিনিসটা প্রথমে বসবে, মানে মুদাফ এখানে প্রথমে আসবে সেন্টেন্সের, আর মুদাফ ইলাইহি সর্বশেষে বসবে। এখন আমরা আরেকটি মুরাক্কাব দেখব, তা হচ্ছে একটি বালকের বই। এখানে বলা হচ্ছে বালকটি, যে একটা নির্দিষ্ট বালককে ইন্ডিকেট করা হচ্ছে। আর এখানে বালকটির বই মানে এখানে যে কোনো বালক হতে পারে, এখানে কোনো নির্দিষ্ট নেই। এটা হচ্ছে নাকেরা ইসম, আর উপরেরটা হচ্ছে এটা মারেফা ইসম। তো এখন আমরা নাকেরা ইসম দেখব। প্রথমে বইটা আমরা, বইয়ের আরবি হচ্ছে কিতাবুন, আর বালকটি হচ্ছে ওয়ালা দুন। তো এখানে আমরা যদি অ্যাপ্লাই করি এটার সাথে আল বসাবো না, এবং আমরা এরাও হালকা করব। এটা তানবিন উঠিয়ে এটা সিঙ্গেল দাম্মা দিব। আর এখানে যে রুলসটা অ্যাপ্লাই হবে এটা হবে মাজরুর, যে এটা উঠিয়ে মাজরুর, তাহলে কিতাবু ওয়ালাদিন, কিতাবু ওয়ালাদিন, যে একটি বালকের বই। এবং পরবর্তীতে আমরা আরেকটি মুরাক্কাব দেখব, সেটা হচ্ছে আল্লাহর বই। এখন আল্লাহর বই, বই হচ্ছে কিতাবুন, আর আল্লাহ হচ্ছে আল্লাহ, আল্লাহ অলওয়েজ ডেফিনেট, তো আল্লাহু। এখন আমরা যদি রুলস অ্যাপ্লাই করি তাহলে কিতাবু থেকে, কিতাবুন থেকে কিতাবু হয়ে যাবে, আর এখানে আলিফ লাম বসবে না। এখন এটা যে ডেফিনেট নাকি ইনডেফিনেট, মারেফা নাকি নাকিরা, এটা আমরা কিভাবে বুঝবো যে মুদাফ কি মারেফা নাকি নাকিরা? তা বুঝতে হলে আমরা মুদাফ ইলাইহি দেখতে হবে। মুদাফ ইলাইহি যদি দেখি যে এটা আল যুক্ত ডেফিনেট নাউন, তাহলে আমরা ধরে নেব যে মুদাফ অলসো ডেফিনেট। কারণ মুদাফ ডেফিনেট চিনার একটাই উপায় যে মুদাফ ইলাইহি যখন ডেফিনেট হবে, কারণ মুদাফের সাথে আল বসবে না, এটা চিনা যাচ্ছে না যে ডেফিনেট নাকি ইনডেফিনেট। যখন মুদাফ ইলাইহির দিকে আমরা তাকাবো, মুদাফ ইলাইহির ভিতর যখন আল দেখব তখন আমরা ধরে নেব মুদাফ অলসো ডেফিনেট। তো এখানে রুলস অ্যাপ্লাই হচ্ছে, আর এখানের যে রুলসটা অ্যাপ্লাই হবে তা হচ্ছে মুদাফ ইলাইহি অলওয়েজ অলওয়েজ মাজরুর। তাহলে এখানে হয়ে যাবে কিতাবুল্লাহি, কিতাবুল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর বই। তো এখন আমরা, আর এটা যদি, এটা হচ্ছে মারফু কনস্ট্রাকশন, যে কিতাবুল্লাহি কোন অবস্থায় যদি যে মুদাফ মাজরুর হয় তাহলে আমরা কিভাবে লিখব? এখানে যদি কনস্ট্রাকশন যদি মাজরুর হয়
তাহলে প্রথমে আমরা মানসুব দেখব। এটা হচ্ছে মারফু অবস্থা আছে এখন, কিতাবুল্লাহ, এটা মারফু, যেহেতু মারফু উপরে দাম্মা দেখা যাচ্ছে। আর যদি এটাকে আমরা যদি মানসুব অবস্থা করি তাহলে কিতাবাল্লাহি, শুধু দাম্মাটা এখানে ফাথা হয়ে যাবে, কিতাবাল্লাহি। আমরা জানি কিতাবু, কিতাবা, কিতাবি। আর যদি মাজরুর হয় তাহলে কিতাবিল্লাহি। তো এখানে দেখা যাচ্ছে যে 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 এফেক্টটা শুধুমাত্র মুদাফের উপরই পড়বে। মুদাফ ইলাইহি অলওয়েজ এটা মাজরুরই থাকবে, এটার উপর কোনো এফেক্ট আসবে না। এফেক্ট যদি হয় যে মানসুব এবং মাজরুর অথবা মারফু, যেটা এটা শুধু মুদাফের উপরই হবে। তো মুদাফ এখানে মাজরুর এবং মানসুব হওয়ার কারণ এখন আমরা জানি না, যেহেতু আমরা এটা পরবর্তী লেসনগুলোতে আমরা দেখব যে একটা নাউন মাজরুর এবং মানসুব কখন হয়। একটা কারণ তো আমরা জানতে পারলাম যে সেন্টেন্সের ভিতর যখন নাউন মুদাফ ইলাইহির জায়গায় বসবে তখন এটা মাজরুর হবে। সর্বপ্রথম আমরা এখন মাজরুর ফর্মটা এই লেসন থেকে শুরু হবে, যে যদি নাউন মুদাফ ইলাইহির জায়গায় বসে তখন এটা মাজরুর হবে। তো এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ, শুধু দুইটি কারণে নাউন মাজরুর হতে পারে। একটা হচ্ছে মুদাফ ইলাইহি, আর আরেকটা আমরা ইনশাআল্লাহ নেক্সট লেসন গুলোতে আমরা জানবো যে কি কারণে নাউন মাজরুর হয়, দ্বিতীয় কারণটি আমরা জানবো। তো এখন আমরা দেখব, আমরা কয়েকটি সেন্টেন্স দেখব এবং ওগুলোকে আমরা আরবিকে ট্রান্সলেট করার চেষ্টা করব। তা হচ্ছে আল্লাহর ঘর, আমরা একই রুলস ইউজ করব। বাইতুন থেকে আমরা এটাকে বাইতু, এবং আল্লাহু থেকে আল্লাহি। তো বাইতুল্লাহি অর্থ আল্লাহর ঘর। আর যদি বলি আল্লাহর কথা তাহলে কালামুল্লাহি, কালামুন থেকে কালামু। আর আল্লাহু থেকে আল্লাহি, কালামুল্লাহি হবে আল্লাহর কথা। আল্লাহর জিকিরুল্লাহি, আল্লাহর দয়া, রহমাতুল্লাহি, আল্লাহর ফজলুল্লাহি, আল্লাহর আশ্রয়, আমানুল্লাহি। তো এগুলো আমরা প্র্যাকটিস করব। এর পরবর্তীতে আমরা দেখব যে আরো কয়েকটি শব্দ, আরো কয়েকটি মুরাক্কাব আমরা প্র্যাকটিস করব। মসজিদের দরজা, এখন একই আমরা সর্বপ্রথম আমরা ট্রান্সলেট করব। দরজা হচ্ছে বাবুন আর মসজিদ হচ্ছে মসজিদুন। তো এখানে যখন মসজিদ ডেফিনেট, যেকোনো একটা নির্দিষ্ট মসজিদকে বোঝানো হচ্ছে, তাহলে প্রথমে মুদাফের ক্ষেত্রে আমরা যে রুলসটা অ্যাপ্লাই করব, আলিফ লাম আসবে না এবং তানবিন উঠিয়ে আমরা এটাকে সিঙ্গেল দাম্মা বসাবো। আর মসজিদের ক্ষেত্রে এটাকে প্রথমে মাজরুর বানিয়ে ফেলবো আমরা, মাজরুর। এবং এরপরে এটা যেহেতু ডেফিনেট, এটাকে যখন আল লাগাবো আমরা, তাহলে এখানে তানবিন উঠে সিঙ্গেল কাসরা বসবে। তানবিন উঠে এখানে সিঙ্গেল কাসরা বসাবো, তাহলে এটা হয়ে যাবে বাবুল মসজিদি। বাবুল মসজিদি অর্থাৎ মসজিদের দরজা। তো এই যখন দুটি যখন শব্দকে আমরা এইভাবে এই তারতিবে যখন সাজাবো, তখন এটার অর্থ এই র এর, যেখানে র দেওয়া আছে এই র এর অর্থটা আনবে। কিন্তু র বা অফ অথবা অ্যাপোস্ট্রফি এস এগুলো আরবিতে নেই। আরবিতে দুটি শব্দকে এমন ভাবে সাজাতে হবে যেন যার অর্থ দাঁড়ায় যে একটা আরেকটার মালিক, অর্থটা দাঁড়ায় মসজিদের দরজা, এখানে বাবুল মসজিদি। এখন পরবর্তীতে আমরা আরেকটি
মুরাক্কাব আনবো, তা হচ্ছে দিনের স্তম্ভ। তো স্তম্ভর আরবি হচ্ছে যে ইমাদুন। ইমাদুন হচ্ছে স্তম্ভের আরবি, আর দিনের আরবি হচ্ছে দিনুন। তাহলে এখানে আমরা রুলস অ্যাপ্লাই করব, যে দুই রুলস মুদাফের ক্ষেত্রে। মুদাফ আলিফ লাম হবে না এবং তানবিন উঠে যাবে। দিনু ইমাদু, তারপর এখানে দিনুনের ক্ষেত্রে এখানে আমরা তানবিন উঠিয়ে এখানে মাজরুর হবে এটা। আর যদি আমরা এটার সাথে আল যুক্ত করি তাহলে তানবিন উঠে যাবে। এটার সাথে যদি আল যুক্ত করি তাহলে এখানে আর তানবিন থাকবে না, তানবিন উঠে যাবে, সিঙ্গেল কাসরা বসবে। তো তো এটা হবে যে ইমাদুদ্দিন। এখন এখানে যদি আমরা আরেকটি শব্দ, যদি আমরা আস্তে আস্তে জুমলার দিকে যাচ্ছি, সেন্টেন্স বানানোর দিকে, এটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না। যে এই দিনের স্তম্ভ, এটা কোনো একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না। এখন এটার সাথে যদি আমরা একটা শব্দ যুক্ত করি তাহলে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হবে। তা হচ্ছে আসসালাতু। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের স্তম্ভ। তো এখানে দেখা যাচ্ছে আসসালাত যদি আমরা লাগাই তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্সে পরিণত হবে। যেহেতু এখন আমরা সেন্টেন্সের দিকে যাচ্ছি না, যখন আমাদের মুরাক্কাব গুলো শেষ হবে তখন আমরা সেন্টেন্সের দিকে এগোবো। যে আমরা একটু কমপ্লিট ধারণা যখন পেয়ে যাব মুরাক্কাব গুলো, যেমন মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইশারি, এখন মুরাক্কাবে ইদাফি। তো এগুলা যখন, তারপর হচ্ছে মুরাক্কাবে জারি, তখন এগুলো কমপ্লিট যখন আমরা শেষ করব তখন আমরা জুমলার দিকে যাব। তো এখন শুধু এখানে আসসালাত, আসসালাতু ইমাদুদ্দিন, ইমাদুদ্দিনি, নামাজ হচ্ছে দিনের স্তম্ভ। এখন আমরা আরেকটি মুরাক্কাব সম্পর্কে জানবো। যদি আমরা আরবি থেকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে দেখা যাবে আলিমুল গাইবি। আলিমুল গাইবি অত গাইবের ইলম জাননেওয়ালা, যে গাইবের ইলম জানে। আল্লাহু আলিমুল গাইবি, আল্লাহ গাইবের ইলম জানেন। এখন দেখবো আমরা আরেকটি, যে মুমিনের জেলখানা অর্থাৎ মুমিনের কারাগার। তো এটাকে যদি আমরা আরবিক, প্রথমে আমরা দেখব যে জেলখানার আরবিক হচ্ছে সিজিনু। তাহলে এখানে দেখা যাচ্ছে আল বসে নাই এবং সিঙ্গেল দাম্মা বসা হয়েছে, তাহলে সিজিনুল, আর এখানে আল যুক্ত করা হয়েছে এবং ইসম এখানে মাজরুর। তো সিজিনুল মুমিনিনি, মুমিনের জেলখানা। আরেকটা মুরাক্কাব আমরা এখানে লাগবো কাফিরের জান্নাত। এটা হচ্ছে যে জান্নাতুল কাফিরি, জান্নাতুল কাফিরি। এখানে সেম রুলস অ্যাপ্লাই হয়েছে। এখানে এটাও ডেফিনেট, কারণ দেখা যাচ্ছে মুদাফ ইলাইহির সাথে আল যুক্ত, মুদাফ ইলাইহি ডেফিনেট। তাহলে আমরা ধরে নিব যে মুদাফ অলসো ডেফিনেট, কারণ মুদাফের সাথে আমরা আল বসাতে পারবো না। তাহলে মুদাফ ইলাইহি যখন দেখবো যে ডেফিনেট, অটোমেটিক আমরা বুঝে নেব যে মুদাফ ডেফিনেট। তো এখানেও তদ্রূপ, এখানে তানবিন উঠে সিঙ্গেল তাম্মা বসছে এবং আলিফ লাম বসে নাই। তো জান্নাতুল কাফিরি, এখানে মাজরুর শব্দটা এবং আল যুক্ত করার কারণে এখানে সিঙ্গেল কাসরা এসছে। তো জান্নাতুল কাফিরি, কাফিরদের অথবা কাফিরের জান্নাত,
জান্নাতুল কাফিরি অর্থাৎ কাফিরের জান্নাত। তো এখানে যদি একটি শব্দ যদি আমরা যুক্ত করি তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স পরিণত হবে। আদ-দুনিয়া সিজনুল মুমিনি জান্নাতুল কাফিরি। দুনিয়া হচ্ছে মুমিনদের জেলখানা এবং কাফিরদের কাফিরের জান্নাত। তো এখন আমরা আরেকটি দেখব আখিরাতের খ্যাতি বা আখিরাতের খেদ। তো প্রথমে আমরা দেখব যে খ্যাতির আরবিক মাজরাআতুন। মাজরাআতুন থেকে মাজরাআতু, যেহেতু এটা মুদাফ উইদাউট আল এবং উইদাউট তানবিন। আর আখিরাতের হচ্ছে আখিরাতি, আল আখিরাতি মুদাফ ইলাইহি মাজরুর। তাহলে মাজরাআতুল আখিরাতি অর্থ হচ্ছে আখিরাতের ক্ষেত বা খ্যাতি। এখন আমরা এটার সাথে যদি একটি শব্দ যুক্ত করি তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাতি। দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত বা খ্যাতি। তো এখন আমরা পরবর্তীতে যাব, তা হচ্ছে বালকটির দুটি বই। এতক্ষণ পর্যন্ত আমরা সিঙ্গুলার দেখেছি ওয়াহিদ, এখন আমরা মুসান্না প্র্যাকটিস করব। যে দুটি বইয়ের আরবি দেখব। দুটি বইয়ের আরবি, একটি বই হচ্ছে কিতাবুন আর দুটি বই হচ্ছে কিতাবানি। আর এটা যদি জামা করি আমরা বহুবচন তাহলে হবে এটা জামা মুকাসসার কুতুবুন, এটা আগেই দেখানো হয়েছে। তো কিতাবানি, তারপর বালকটি যেহেতু আল ওয়ালাদুন থেকে আমরা আল ওয়ালাদুন করব। প্রথমে আমরা এটাতে আসি যে মুদাফ। এখন আমরা এখানে দেখা যাচ্ছে যে নুন, এটাকে এরাব হালকা করতে হবে, আলিফ লাম বসবে না। এবং এরাব হালকা করার তানবিনের ক্ষেত্রে দেখেছি যে তানবিন উঠে গিয়ে সিঙ্গেল দাম্মা বসছে, ওটা এরাব হালকা হয়েছে। এখন এটাতে আমরা আগে দেখিয়েছি যে যেখানে যেখানে নুন আছে ওখানে নুনটা আমরা ড্রপ করে দেব, তাহলে এরাব হালকা হয়ে যাবে। তাহলে এখানে নুনটা আমরা ড্রপ করে দেব, এরাব হালকা হয়ে গেছে। এবং ওয়ালাদুনের ক্ষেত্রে আমরা যেহেতু এটা ডেফিনেট বালকটি বোঝানো হচ্ছে, তো আমরা আল যুক্ত করব। এখানে সিঙ্গেলের দাম্মা, এখানে আল যুক্ত করার পর সিঙ্গেল দাম্মা, কিন্তু আমরা যেহেতু মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর, তাহলে আমরা এটাকে মাজরুরে নিয়ে আসবো আল ওয়ালাদি। তো এটা হবে কিতাবাল ওয়ালাদি। কিন্তু এখানে দেখা যাচ্ছে আলিফ দ্বারা আমরা বুঝিয়ে নেব যে এটা মুসান্না মানে দুটি কিতাব, বালকটির দুটি বই। এখানে যদি আলিফ না থাকে তাহলে শুধুমাত্র একটি বই হবে, কিতাবুল ওয়ালাদি। আর যদি মানসুব হয় কিতাবাল ওয়ালাদি, কিন্তু আলিফের কারণে এখানে আমরা ধরে নেব যে এটা দুইটি বই। তো এখন পরবর্তী যে মুরাক্কাবটা আমরা লিখব যে আল্লাহর দুইজন রাসূল। তো দুইজন রাসূলের জন্য একজন রাসূলের জন্য বসবে আমরা রাসূলুন, আর দুজনের জন্য রাসূলানি। আর বহুবচনে যদি আমরা জামা ইউজ করি রাসূলুন, তাহলে হবে রাসূলুন। জামা যদি ইউজ করি তাহলে রাসূলুন। তাহলে এখানে আমরা মুসান্না ইউজ করব, যেহেতু দুইজন রাসূল বোঝানো হচ্ছে, তাহলে এটার মুসান্না হচ্ছে রাসূলানি। আর আল্লাহর এখানে আমরা দিব আল্লাহু,
তো এখানে আমরা রুলস অ্যাপ্লাই করব। সর্বপ্রথম যে আমরা জানি মুদাফ কে আরাব হালকা করব, নুন ড্রপ করে দেব রাসূলা, এবং আল্লাহর ক্ষেত্রে আসবে মাজরুর হবে আল্লাহি। তাহলে রাসূল আল্লাহি অত দুইজন রাসূল। আর যদি একটা রাসূল হয় তাহলে রাসূলুল্লাহি। এখানে আলিফ দ্বারা এটা দ্বারাও বোঝা যাচ্ছে যে এখানে দুইটা বই, আর এখানে আলিফ দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে দুইটা রাসূল। তো স্পেলিং হয়তো শুনতে একই লাগতে পারে কিন্তু স্পেলিং ভিন্ন এখানে। তো এর পরবর্তী মোরাক্কাব দেখবো আমরা। পরবর্তী মোরাক্কাব হচ্ছে কক্ষের দুইটি পাখা। তো দুইটি পাখার আমরা সর্বপ্রথম আরবিক ট্রান্সলেট করব। দুইটি পাখা হচ্ছে মিরওয়াহাতানি, মিরওয়াহাতানি, মিরওয়াহাতুন, মিরওয়াহাতানি, এটা হচ্ছে দুটি পাখা। আর কক্ষ হচ্ছে গোরফাতুন। তো আমরা যেই রুলস আমরা অ্যাপ্লাই করব যে আলিফ লাম বসাবো না এবং এরাব হালকা করব, নুন আমরা ড্রপ করে দেব, এবং গোরফাতুনের ক্ষেত্রে আমরা যে গোরফাতুন মাজরুর হবে, এবং যেহেতু কক্ষ ডেফিনেট বোঝানো হয়েছে তাহলে এখানে আমরা আল যুক্ত করব, আল যুক্ত করব এবং এটাকে আমরা মাজরুর করে দেব। তাহলে আল গোরফাতি, মিরওয়াহাতাল, মিরওয়াহাতাল গোরফাতি। যেহেতু এটা হামজাতুল ওয়াসিল আলিফ, এটা উচ্চারণ হবে না। মিরওয়াহাতাল গোরফাতি, কক্ষের দুটি পাখা। এখন দেখব যে মদিনার মুসলমান, মুসলিমের আরবি হচ্ছে, যেহেতু এটা বহুবচন তাহলে মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমানি মুসান্না, আর এটা জামা হচ্ছে মুসলিমুনা। আর মদিনা দ্বারা কোন শহরকেও বোঝা যায় অথবা মদিনাতুল মুনাওয়ারাকেও বোঝানো হয়। তো আমরা এখানে মদিনাতুল মুনাওয়ারাকেই ইন্ডিকেট করব। তো মদিনাতুন, মুসলিমুনা এবং মদিনাতুন দুটি শব্দ আমরা এখানে কম্বিনেশন করব এখন মুদাফ মুদাফ ইলাইহি। তো এখানে যদি আমরা মদিনার মুসলিম এই এই অর্থটা যদি আমরা দিতে যাই তাহলে হবে যে এখানে নুন ড্রপ করে দেব। আমরা জানি যে এরাব হালকা করতে হবে এবং আলিফ লাম বসাবো না। আর মদিনার ক্ষেত্রে আমরা যেহেতু একটা নির্দিষ্ট মদিনাকে আমরা ইন্ডিকেট করছি তাহলে এখানে আল যুক্ত করব এবং এটাকে মাজরুর বানাবো। তাহলে মুসলিমুল মাদিনাতি, এখানে হামজাতুল ওয়াসিল এটা উচ্চারণ হবে না, তাহলে এখানে হবে মুসলিমুল মাদিনাতি। এর পরবর্তীতে আসবো আমরা আরেকটি মক্কার মুশরিক। তো মুশরিকের আরবি হচ্ছে মুশরিকুনা, আর মক্কা হচ্ছে মক্কা তু। এখন মক্কা তু হবার এটা কারণ কি, যে আমরা আগেই পড়েছি যে নাউনকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুনসারিফ এসেম, আর একটা হচ্ছে গায়ের মুনসারিফ, আর একটা হচ্ছে মাবনি এসেম। তো এখানে মক্কা তো এখানে দেখা যাচ্ছে যে আলিফ লাম, তো আলিফ লাম থাকলে তখন যে তানবিন বসে না, কিন্তু এখানে আলিফ লাম নেই এবং এখানে শুধুমাত্র সিঙ্গেল দাম্মা। তাহলে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে গায়ের মুনসারিফ, আর গায়ের মুনসারিফ এসএম সিঙ্গেল দাম্মাই বসে, এবং গায়ের মুনসারিফ এসএম যখন মাজরুর হবে তখন এটা কাসরা গ্রহণ করবে না, এটা ফাতহা থাকবে। তো শুধুমাত্র আমরা সেন্টেন্সের যে কনস্ট্রাকশন দেখে আমরা বুঝে নেব যে এটা মাজরুর নাকি মানসুব অবস্থায় আছে। তাহলে এখন এখানে আমরা দেখব, এখানে আমরা রুলসটা অ্যাপ্লাই করব। সর্বপ্রথম তা হচ্ছে
যে এখানে আল বসবে না এবং এটা নুন রফ করে দেবো, এরাব হালকা করছি মুদাফ। এবং মুদাফ ইলাইহির ক্ষেত্রে আমরা যেহেতু মক্কা মক্কা এটা অলরেডি ডেফিনেট, যেহেতু এটা প্রপার নাউন একটা জায়গার নাম, তাহলে মক্কা তু এটা হচ্ছে প্রপার নাউন। তো এখানে আল বসানোর কোনো দরকার নেই। আর এটা যখন মাজরুর করব তখন আমরা এটাতে ফাথা দিয়ে দেব, কারণ যেই গায়ের মুনসারিফ ইসম কখনো কাসরা গ্রহণ করে না, মানে কাসরা এটা নিচে আসবে না, কিন্তু এটা মাজরুর। তাইলে মুশরিকু মাক্কাতা, মুশরিকু মাক্কাতা। তো এরপরে আমরা আরেকটি দেখব, তা হচ্ছে জাহান্নামের আগুন। তো জাহান্নামের আগুন, প্রথমে আমরা আগুনকে ট্রান্সলেট করব। আগুন হচ্ছে নারুন, আর তো আগুন হচ্ছে নারুন, আর জাহান্নাম তার আরবি হচ্ছে জাহান্নামু। জাহান্নামু কেমন বলছে, জাহান্নামুন হবে না, কারণ হচ্ছে তানবিন হবে না, এটা গায়ের মুনসারিফ ইসম, যেরকম মক্কাতু তদ্রুপ এটা জাহান্নামু। তো এটা গায়ের মুনসারিফ ইসম। আর নারুন এখানে যদি আমরা, তো নারুর নারুর ক্ষেত্রে আমরা যে রুলস অ্যাপ্লাই করবো, আলিফ লাম বসবে না এবং এটাকে আমরা এরাব হালকা করব, তানবিন উঠিয়ে আমরা সিঙ্গেল দাম্মা। এবং জাহান্নামুর ক্ষেত্রে জাহান্নামকে যদি আমরা মাজরুর করি তাহলে এটা আমরা দাম্মা উঠিয়ে এখানে ফাথা বসাবো, যেহেতু এটা গায়ের মুনসারিফ ইসম। আর গায়ের মুনসারিফ ইসম যখন মাজরুর হবে তখন এটা কাসরা গ্রহণ করবে না, তাহলে এটা হবে নারু জাহান্নামা। তো পরবর্তীতে আমরা দেখব ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী, তো স্ত্রীর যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা পাবো যে ইমরাআতুন, আর ফেরাউনের আরবি হচ্ছে ফেরাউনু। তো ইমরাআতুন ফেরাউন, এখানে আমরা কম্বিনেশন সাজাবো, যেহেতু আমরা রয়ের অর্থ আনতে হবে। তো ইমরাআতুনের ক্ষেত্রে যে তানবিন উঠিয়ে আমরা সিঙ্গেল দাম্মা এবং আলিফ লাম বসাবো না, এই দুইটা রুলস অ্যাপ্লাই করব। এবং ফেরাউ এখানে দাম্মা উঠিয়ে আমরা ফাথা বসাবো, যেহেতু এটা গায়ের মুনসারিফ ইসম এবং এটা কাসরা বসবে না। তো এটা মাজরুর আমরা কিভাবে চিনবো এটা মাজরুর না মানসুব, কারণ হচ্ছে আমরা যখন দেখবো যে এটা মুদাফ ইলাইহির জায়গায় বসছে তখন আমরা ধরে নেব এটা মাজরুর অবস্থায় আছে। তো এর পরবর্তীতে আমরা দেখব যে ইমরাআতু ফিরআউনা, ইমরাআতু ফিরআউনা। এর পরবর্তীতে দেখা যাচ্ছে হারুনের বোন। তো বোনের আরবি হচ্ছে উখতুন, আর হারুনের আরবি হচ্ছে হারুনু। তো এটাও গায়ের মুনসারিফ ইসম দেখা যাচ্ছে। তাহলে উখতুনের জায়গায় আমরা আলিফ লাম তো বসাইবই না, এবং এটা এরাব হালকা করব, তানবিন উঠিয়ে সিঙ্গেল দাম্মা। এবং হারুনার ক্ষেত্রে হবে যা, হারুনুর ক্ষেত্রে হবে যা হারুনা, তাহলে উখতু হারুনা, হারুনের বোন। এর পরবর্তীতে আমরা আরো কয়েকটি দেখব, যে জাইদের বই, কিতাবু জাইদিন। জাইদ হচ্ছে এটা প্রপার নাউন ইসমা আলম, আর ইসমা আলমের ক্ষেত্রে আলিফ লাম বসবে না, এটা এমনিতেই ডেফিনেট। আর যেহেতু এটা মুদাফ ইলাইহি ডেফিনেট, তাহলে কিতাবুন, কিতাবু এটা ডেফিনেট আমরা অবশ্যই ধরে নেব। তাহলে আরেকটা হচ্ছে ইব্রাহিমের বই,
এটা হবে কিতাবু ইব্রাহিমা। এখানে জাইদিন বসছে, তানবিন বসছে কারণ এটা মুনসারিফ ইসম, আর এটা ইব্রাহিমা কারণ হচ্ছে এটা গায়ের মুনসারিফ ইসম, আর গায়ের মুনসারিফ ইসম মাজরুর গ্রহণ করে না, তাই কিতাবু ইব্রাহিমা। তারপর দেখবো মুসার বই, কিতাবু মুসা। এখানে দেখা যাচ্ছে যে মুসা এটা হচ্ছে মাবনি ইসম, এবং মাবনি ইসম এটা যদি মানসুব মাজরুর এবং মারফু কোনো অবস্থাতে এটা পরিবর্তন হয় না, একই থাকে, তিন অবস্থায় এটা একই থাকে। তো এই কারণে যখন এটা মুদাফ ইলাইহি হবে এটা মাজরুর অবস্থা আছে কিন্তু মুসাই থাকবে এটা, এবং মানসুব যখন হবে তখনও মুসা থাকবে, এবং মারফু যখন হবে তখনও এটা মুসাই থাকবে। তাহলে কিতাবু মুসা, মুসার কিতাব। তো এখন দেখবো আমরা মুসান্না কিভাবে তৈরি করতে হয়। মুসান্না মুরাক্কাব, যেটা তো দুইজন বালকের বই। তো প্রথমে আমরা দেখব বই, কিতাবুন, বইয়ের আরবি হচ্ছে কিতাবুন, এবং দুইজন বালক হচ্ছে ওয়ালাদানি। একজনের ক্ষেত্রেও যদি ওয়াহিদ হয় এটা ওয়ালাদুন, আর যদি দুইজন হয় তাহলে ওয়ালাদানি, আর যদি এটা জামা হয় তাহলে আওলাদুন। তো এখন এখানে আমরা রুলস অ্যাপ্লাই করবো, আর ইকলাম বসাবো না, এবং আমরা এটা তানবিন উঠিয়ে সিঙ্গেল দাম্মা বসাবো। তো ওয়ালাদানি, ওয়ালাদানির ক্ষেত্রে আমরা এটাকে মাজরুর করব, যেহেতু মুদাফ ইলাইহি মাজরুর, তার আগে আমরা এটাকে আলিফ লাম যুক্ত করব। আলিফ লাম আল ওয়ালা দাইনি, এটা ইয়া হবে, আলিফ এটা উঠে এখানে ইয়া হবে, তাহলে এটা কিতাবুল ওয়ালাদাইনি, দুইজন বালকের বই। দুইজন, এখন দেখব দুইজন বালিকার কক্ষ। আমরা ওয়ান্নাসও প্র্যাকটিস করব, দুইজন বালিকার কক্ষ। তাহলে কক্ষর প্রথমে আমরা আরবি আনবো। কক্ষ হচ্ছে গোরফাতুন, আর দুইজন বালিকা হচ্ছে বিনতানি। একজন হচ্ছে বিনতুন আর দুইজন হচ্ছে বিনতানি। আর বহুবচন যদি জামা করি তাহলে বানাতুন। তো এখন দেখবো আমরা এটাকে রুলস অ্যাপ্লাই করবো। এখানে আলিফ লাম তো বসাবো না, এবং এটাকে আমরা তানবিন উঠিয়ে সিঙ্গেল দাম্মা বসাবো, গোরফাতু। আর এটার ক্ষেত্রে যে রুলসটা অ্যাপ্লাই হবে তা হচ্ছে মাজরুর হবে বিনতানি। বিনতানির ক্ষেত্রে আমরা প্রথমে আলিফ লাম যুক্ত করব। তো আল বিনতাইনি, এখানে আলিফ উঠে ইয়া বসবো। আমরা জানি মাজরুরের ক্ষেত্রে যখন মুসান্না হবে তখন আলিফ উঠে যাবে, এবং আলিফের ক্ষেত্রে আলিফের জায়গায় ইয়া বসবে, যেমন বিনতানি, বিনতাইনি। এবং যখন মাজরুর হবে তখনও বিনতাইনি, মানসুব এবং মাজরুর একই। তো গোরফাতুল বিনতাইনি, দুইজন বালিকার কক্ষ। তো এখন দেখবো আমরা সকল জাহানের রব, সকল জাহানের রব। তো রব হচ্ছে রব্বু, রব্বুন থেকে যেহেতু আমরা তানবিন উঠিয়ে দিব তাহলে রব্বু হবে, আলিফ লাম বসবে না। তো রব্বুল, এখানে আলিফ আলামিনা, রব্বুল আলামিনা, একটা মাজরুর। তো এরপরে হচ্ছে মুমিনদের ঘর, মুমিনদের ঘর, ঘর হচ্ছে গোরফাতু, বাইতুন, ঘরের আরবি হচ্ছে বাইতুন। বাইতুন থেকে এটা বাইতু, এবং আলিফ লাম বসবে না। আর মুমিন এর বহুবচন হচ্ছে মুমিনুনা, আর এটা যখন মাজরুর হবে তখন মুমিনিনা, তাহলে বাইতুল মুমিনিনা। তো এ হচ্ছে আজকে আমরা মুরাক্কাবে ইদাফি সম্পর্কে বেশ কিছু যে মুরাক্কাব প্র্যাকটিস করলাম,
এবং পরবর্তী লেসনে আমরা আরো কিছু প্র্যাকটিস করব, যে আরো মুরাক্কাব যেগুলো আরো 3-4টি ওয়ার্ড মিলিত হয়ে যে মুরাক্কাব তৈরি হয়েছে, মুরাক্কাবে ইদাফি। তো ওগুলো আমরা প্র্যাকটিস করব আগামী লেসনে। এগুলো বারবার যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের এগুলো স্মরণ থাকবে। তবে আমাদেরকে জানতে হবে যে ফর্মগুলা, যে মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে যে কোন ফর্ম কিভাবে পরিবর্তিত হয়। যেমন যে মুসান্না যদি হয় মানে দ্বিবচন, তখন ডুয়াল যদি হয় তখন এটা মানসুব এবং মাজরুর ইয়া দ্বারা, আলিফটা ইয়া দ্বারা পরিবর্তন হবে। যেমন বিনতানি থেকে বিনতাইনি, এবং মাজরুর বিনতাইনি, মানসুব অলসো বিনতাইনি। তো তো যখন জামা হবে তখন এটা যে ওয়াটা ইয়া হয়ে যাবে। যেমন মুমিনুনার যখন এটা মানসুব এবং মাজরুর হবে তখন মুমিনিনা এবং মুমিনিনা। তো এইগুলা আমরা জামা এবং ওয়াহিদ, মুসান্না, জামা এগুলো আমরা ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং এগুলার যে ফর্ম গুলা আছে, যে মানসুব, মাজরুর এবং মারফু, কোনটা কোন ফর্ম থেকে কিভাবে পরিবর্তিত হচ্ছে এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আরো কিছু মুরাক্কাব নিয়ে মুরাক্কাবে ইজাফির আরো হয়তো 1-2 ক্লাস হতে পারে। তো কারণ এটা একটু ইম্পর্টেন্ট, এবং একটু আরো কিছু বুঝার আছে। তো এই কারণে আমরা আরো 2টি লেসন নিব মুরাক্কাবে ইজাফির উপর, তার কমপ্লিট একটা আইডিয়া হবে মুরাক্কাবে ইজাফির উপর। তো আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।